শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনেক আশা নিয়ে আবার এই চ্যানেলটা খুলেছি। বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো। আমি জানি সবাই আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, আমি যেন আবার এগিয়ে যেতে পারি। আমি একদম ভেঙে পড়েছিলাম, প্লিজ বন্ধুরা আমাকে একটু সবাই সাপোর্ট করবে। আমি প্রচুর ভেঙে পড়েছিলাম, কিছু কিছু মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাদের জন্য হয়তো বা আমি খুলতে পেরেছি চ্যানেলটা। আমার খোলার ইচ্ছা একদমই ছিল না, যাই হোক খুলেছি আবার অনেক আশা নিয়ে। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি যেন একটু এগিয়ে যেতে পারি। তারপর যাই হোক আমি আবার দেখো রান্না শুরু করে দিয়েছিলাম, দুপুরের রান্না। এখন 10:30 বাজে, এখন থেকে শুরু করলাম ব্লগটা। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তারপর দেখো আদাটা আমার ঘষা হয়ে গেছে, আমি এবার মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। আদাটা নিয়ে নিলাম, একসাথে পেস্ট করে নিই। আর এবার কী কী মশলা টশলা নেবো ভাবছি, একসঙ্গে সব কিছু দিয়ে দিই। একটু জিরার গুঁড়ো দেবো, ধনেটা দেবো না যেহেতু মাংস, একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো জিরার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, একসঙ্গে সব পেস্ট করে নেবো। তারপর একটু হলুদের গুঁড়োও নিয়ে নিচ্ছি, একসঙ্গে কিন্তু সব কিছু নিয়ে নিচ্ছি। দেখো কী কী দিয়ে মাংসটাকে আমি মাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো আমি টমেটো নিয়ে নিচ্ছি, এই হাফটা টমেটো আমি নিয়ে নিচ্ছি। আর হাফটা মানে ছিল, আর হাফটা আমি নিয়ে নিয়েছি। মানে এই যে দেখো এই হাফটা ছিল, আর ওই হাফটা আবার একটা গোটার থেকে কেটে নিয়ে নিলাম হাফটা। মানে আগের জিনিসটা দিয়ে দিলাম, আগেরটা নরম হয়ে যাবে না, ওই জন্য দিয়ে দিলাম আগেরটা। তারপর দুই দিকে আমার যা আবার সবজি কেটে দিচ্ছে, 5 মিনিট ছেলেটা সবজি কাটছে, মাংসের জন্য আলু কেটে দিচ্ছে। তাড়াহুড়ো লাগলে যেটা হয় আর কি, তাড়াহুড়ো করে কেটে দিচ্ছে, কারণ বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেছে, রান্নাটা তো সারতে হবে না। সকালবেলা আজকে চাউমিন হয়েছিল, আমার যাই বানিয়েছিল, চাউমিনটা আমি শেয়ার করতে পারিনি। ওই যে ও কাটছে দেখো ছড়ানো সেটা, পেঁয়াজ টেয়াজগুলো আমি কেটেছি, তারপরে একবারে সমস্ত পরিষ্কার করে নিতে হবে। তারপর তো দেখো মাংসটাকে আমি তো আগেই ধুয়ে রেখেছিলাম, একটু নুন নিয়ে নিলাম। তারপর আমি সর্ষের তেল দিয়ে তো মাংসটা করি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার যে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দেখো একসঙ্গে সব পুরো পেস্ট। এবার পুরো মশলাটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। দেখো গামলাটার মধ্যে মাংসটা আরও অনেকটাই এনেছিল, প্রায় 1.5 কিলোর মতো মাংস নিয়ে এসেছিলো। চিকেন স্টু খাবে বলে রাত্রের জন্য খানিকটা রেখে দিয়েছি, আর দুপুরবেলার জন্য এতটা করছি। মাংসটুকু দুপুরবেলার জন্য, সবাই দুপুরবেলা খাবে, অন্য সময় তো রাত্রের জন্য করে রাখা হতো। এখন প্রতি রবিবার করে চিকেন স্টু হয় আমাদের, ওটাই সবাই চিকেন স্টুর সাথে রুটি দিয়ে খেয়ে নেয়। সবাই খায়, আমি শুধু খাই না, আমি তো মাংস খাই না, সেই কারণে ওরা সবাই খায়। তো যাই হোক মশলাটাকে আমি পুরো কাচিয়ে, তারপরে আমি একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা অর্ধেকটা দিয়ে দিলাম, হাফটা ছিল, হাফটা আর গেল রবিবার দিন করেছিলাম। পুরো মেখে ঝুঁকে নিচ্ছি মাংসটাকে, দেখো পুরো মেখে ঝুঁকে রেখে দেবো। একটু পরে আর কি করবো, আমি বেশিরভাগ সময়ে আমি মশলাটাকেই করি, মানে মশলাটাকে ভেজে তারপরে করি, মেখে খুব একটা করি না। তবে ওইভাবেই মনে হয় যে আমার কাছে ঠিকঠাক আছে। যাই হোক এইভাবেই আমি আজকে করছি, ভাবলাম আজকে অন্যভাবে একটুখানি করি, মেখে ঝুঁকে নিলে অন্যরকম হয়তো টেস্ট হতে পারে, ভালো লাগতে পারে। তারপরে মশলাটা মাখার পরে আমি খানিকটা পেঁয়াজ নিয়ে নিলাম, খুব যে বেশি পেঁয়াজ দিচ্ছি সেটা না, আমি 4টে পেঁয়াজ দিয়েছি। 4টে পেঁয়াজ আর কি মাংসের জন্য কেটে নিয়েছি। 4টে পেঁয়াজ থেকে হাফটা পেঁয়াজ দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, মেখে ঝুঁকে রেখে দিই, তারপরে করবো। আর হাফটা আমি রেখে দিয়েছি, যখন পেঁয়াজটা ভাজবো ভেজে দেবো তখন দেওয়ার জন্য। তারপর দেখো মাংসটা আমার মাখা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার আমি মাংসের আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকটা মাংসের আলুটা সিদ্ধ হোক, আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার তেতে গেছে, আর পেঁয়াজটা যে বাদবাকি পেঁয়াজটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। খানিকটা তো মেখে নিলাম, আর খানিকটা ছিল, ওটা দিয়ে ভাজা ভাজা করে নেব। আমি না গরম মশলাটা, ওটা তোমাদের মানে গোটা গরম মশলাও দিয়েছি, এলাচ দারচিনিও দিই মানে তেলের মধ্যে, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি, ওটা আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক ওটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, ব্রাউন কালারে করে নেব পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর মেখে রাখা মাংসটাকে আমি দিয়ে দিলাম। এই দেখো মাংসটা দিয়ে দিলাম, এর মধ্যে দই দিলেও অন্যরকম টেস্ট আসতো, দই, কাজু, কিশমিশ, যাই হোক ওগুলো আমি আর কিছু দিইনি, ঘরোয়াভাবে আমার যা ঘরে ছিল তাই দিয়েই করে নিচ্ছি। আর যখন যখন যেরকম থাকে সেরকমই করে নিই। তারপর যাই হোক আমি মশলাটা তো আমি সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে, আর আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ তেল তো খানিকটা দিয়ে দিয়েছিলাম, আর অল্প তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে মাংসটা আর কি। তারপরে দেখো মাংসটা আমার পুরো দেখো অনেকটা কিন্তু কষে গেছে, আস্তে অল্প আঁচ দিয়ে এবার করবে। এবার ঢাকাও দিয়ে দিলাম, আস্তে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি। ঢাকাটা আমি আবার তুলে নেড়ে চেড়ে নেবো। দেখো অনেকটা মজে গেছে,
এবার যত কষবে তত টেস্ট হবে, যত কষবে তত টেস্ট হবে। আর আমি আবার একটু ঝোল দেবো তো, কারণ যেহেতু আমাদের অতগুলো লোক, একটু ঝোল না দিলে হবে না। আর অত রসা কষা ভালোবাসে না খেতে, মানে একটুখানি ঝোল ঝোল হবে, বেশ খেতে হবে, একটু ঝোল দিয়ে ভাতটা মেখে খেতে পারবে ওরকম ধরনের। তারপর যাই হোক আমি এটাকে করে নিচ্ছি। আর আলুটাকে আবার কী করছি, মাংসটা দেখতে তো কষছে, আর এদিকে আলুটাকে আমি ভেজে নিই। আলুটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, আলুটা আমি ছোটো কড়াইটার মধ্যে আবার ভেজে নিচ্ছি। ওদিকে আলুটা, এদিকে মাংসটা কষছে, এদিকে আলুটা হচ্ছে। পরে আমি আলুটা দিয়ে নেড়ে ছেড়ে জলটা অল্প একটু জল দেবো, খুব যে বেশি জল দেবো তা না। দেখো পুরোপুরি আমার কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়েও দিয়েছিলাম। এবার দেখো একটুখানি নেড়ে ছেড়ে জল দেবো। তারপর দেখো জলটা আমি দিয়েও দিয়েছি, খুব বেশি জল কিন্তু দেয়নি। দেখো একটুখানি ফুটলেই গায়ে গায়ে হয়ে যাবে জলটা। জলটা ফুটানো জল ছিল, আর জলটা দেওয়া মাত্রই ফুটছে। কারণ আমি সবসময় যেটার মধ্যে দিই না কেন জলটা আমি সবসময় ফুটিয়ে দিই। দেখো মাংসটা আমার প্রায় হয়ে এসছে, নামাবো। তো ওইদিকে দেখো বেগুন, 4 পিস বেগুন আমার যা কেটে দিয়েছে। পাঁচমিশালি একটা সবজি। আর এদিক দিয়ে হলো বেগুনটা তাহলে ভেজে নিই, 4 পিস বেগুন। কারণ বেগুনটা খুকুও খায় না, আমার ছোটো মেয়েও খুব একটা বেগুনটা পছন্দ করে না, খেতে চায় না। এবার আমরা খাবো 4 জন মিলে। আর ছেলেরা তো কেউ খায়ই না, আমার বড়ও খায় না, আমার 2 দেওরও খায় না। এবার আমরা খাবো, তাই জন্য বেগুনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি, বেগুনটা ভাজবো বলে। একটু ডাল করলে ভালো হতো, কিন্তু তার সময় নেই ডাল করার। যাই হোক এটাকে আমি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে করবো। তারপর তো নুন হলুদ মাখিয়ে আমি করে নিয়েছি ভাজাটা আর কি, বেগুনটা ভাজা করে নিয়েছি। আর যে পাঁচমিশালি সবজিটা সবে নামালাম, দেখো পুরো হয়ে গেছে, বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। আর এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম 2 পিস, মানে 1 পিস, একটা আলু 2 পিস করে সিদ্ধ দিয়েছিলাম। মোটামুটি রান্না আমার কমপ্লিট। কিন্তু আমি আবার ভাবছি কি, অন্যদিন ভেবেছিলাম কি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিই, ওই দিয়ে আমি খেয়ে নেব, নিজের জন্য আর ঝামেলা ভালো লাগে না। তারপর আমি ভাবলাম কি একটা কাজ করি, রান্নাটা ওদিকে হয়ে গেছে, আমি আবার মেয়ের জামা কাপড় স্কুল ড্রেস কেচেছি, সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, স্নানও আমার হয়ে গেছিলো, স্নান টান করে টোরে ভিজিয়ে রেখে রান্নায় করতে চলে গেছিলাম। এবার আমার রান্না শেষ করতে রান্না শেষ করে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কেচে ধুয়ে মেলার জন্য দোতলায় চলে এসেছি। অনেকে এখন যদি না মেলি তাহলে এগুলো শুকাবে না, কালকে মেয়ে স্কুলে যেতে পারবে না পরে। কালকে তো আজকে রবিবার, কেচে দিলাম, কালকে এগুলো পরে আবার স্কুলে যাবে। দেখো 2 সেট আমি ধুয়ে দিলাম, ধুয়ে দোতলায় মেলে দিয়ে গেলাম, শুকালে কালকে পরে স্কুলে যাবে, শুকিয়ে যাবে, পাতলা পাতলাই আছে। আর দোতলায় আর মেলতে গেলাম না, দোতলায় না সরি ছাদে আর মেলতে গেলাম না, ছাদে মেলতে গেলে আবার দেরি হবে। এদিকে আমি দেখো আলুটা নিয়েছিলাম না, ওইখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু সিদ্ধটাকে মেখে নিয়েছি, পুরো মেখে দেখো আমি ডিম দিয়ে যে বড়াটা করি ওটা করার জন্য নিয়ে নিয়েছি। কারণ এটা আমার জন্য একটুখানি করে নিই ভালো করে। আর পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে মেখে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সিদ্ধ মাখা আমার হয়ে গেছে। এবার একটা ডিম দিয়ে দেবো, ডিমটাকে ভেঙে নিচ্ছি, ডিমটাকে ভেঙে দিয়ে নিচ্ছি। আর একটু সাথে আমি একটুখানি, যেহেতু আমার বেসন টেসন ছিল না, আমি একটু ময়দাও দিয়ে দিয়েছি, ময়দাটা তোমাদেরকে দেখাইনি। যাই হোক ওইটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর তো ভালো করে মেখে ঝুঁকে নিলাম, তোমরা তো দেখলেই মেখে নিলাম, তেলটাও বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেই আর কি। আর এই বড়াটা কি একটু গরম গরম নাহলে ভালো লাগে না, গরম গরম ভাতের সাথে খেতে না দারুণ লাগে। বন্ধুরা তোমরা বানিয়ে খাবে, দেখে খুব ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, আমার যাও খুব ভালোবাসে, আমার 2 মেয়ে খুব ভালোবাসে, আমাদের খুবও ভালোবাসে। যাই হোক খুব বেশি তার করছি না, একটা দিয়ে একটা আলু দিয়ে বড়া করে নিচ্ছি। প্রতি ইয়েতেই মানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ খাই তো, অনেক সময় ডিম ঝোল করি, মানে মাংস তো প্রত্যেক রবিবার করেই হয়। আর আমি যেহেতু মাংসটা খাই না, ওই কারণে আমি নিজের জন্য আর কোনো ঝামেলা করতে চাই না, একটা আলু সিদ্ধ একটা ডিম সিদ্ধ দিয়ে দিলে নিজের ঝামেলা শেষ। তারপরে তো এই দেখো আমি বড়াগুলো আবার একটা পিঠ আমার হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়েছে, আমি একটু তুলে দিচ্ছি, মানে উল্টে নিচ্ছি আর কি একটা একটা করে। ওরকম করে প্রত্যেকটা বড়া আমি 6খানা আছে, আমি উল্টে দিলাম 6খানা, আর ওখানে আমার 3-4টা হবে আর কি, টোটাল মানে 10টার মতন আর কি বড়া করে নিচ্ছি। কারণ আমি খাবো, 2 মেয়েকে দেবো, আমার যাকে দেবো, কারণ আমরা এই কজনই শুধু খাওয়ার বাকি আছে, নাহলে সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছে। এই দেখো আমি উল্টে পাল্টে নিলাম, লাল লাল হয়ে গেছে দেখো বড়াগুলো। আর বেগুন তো দেখো 2 পিস বেগুন খাওয়াও হয়ে গেছে ওই দিক দিয়ে, আর 2 পিস রয়েছে ওর মধ্যে। আমি ওই থালাটার মধ্যে এইটা ভাজাটা আর কি, বড়াটা আর কি তুলে নিচ্ছি। দেখো বড়াগুলো কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছে, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে জানি না।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, সবাই ভালো ভালো কমেন্ট করবে, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তারপর দেখো এক এক করে বড়াগুলো আমি তুলে নিয়েছি, দেখো সবগুলো বড়া আমার তোলা হয়ে গেছে। এবারে আমি আর বাদ বাকিগুলো আবার করে নেবো, একইভাবে করে নেব। তারপরে দেখো এর করতে করতে আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে নিয়েছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম।